একদিকে যখন প্রথম দফার নির্বাচন শেষ, দ্বিতীয় দফার নির্বাচনে তৎপর প্রশাসন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একের পর এক গাইডলাইন্স জারি করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ডিসিআরসি সেন্টার থেকে একে একে ভোট কর্মীরা তারা কিন্তু বুথের দিকে এগিয়ে যাচ্ছে। নিরাপত্তার দিকেও আঁটোসাঁটো করা হয়েছে। হিংসা মুক্ত যাতে ভোট হয় সে প্রস্তুতি কমিশনের পক্ষ থেকে দেখা যাচ্ছে। কমিশন তৎপর আগামীকালের নির্বাচন শান্তিপূর্ণ যাতে হয়। প্রথম দফায় যেভাবে আমরা শান্তিপূর্ণ নির্বাচন দেখেছি, যদিও কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তবে আগামীকালের নির্বাচন অর্থাৎ দ্বিতীয় দফা বা শেষ দফার নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেক্ষেত্রে কমিশন তৎপর। আর এ নিয়েই আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি অংশুমান। অংশুমান, জানতে চাইবো আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন, আর তার আগে ঠিক দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় যেভাবে নিরাপত্তা তৎপরতা দেখা যাচ্ছে এবং আগামীকালের নির্বাচন ঘিরে ঠিক কি কি আপডেট এই মুহূর্তে পাচ্ছ? দেখো, রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে, এবং ইতিমধ্যেই যে দ্বিতীয় দফার যে কটি নির্বাচন হবে তার যে ডিসিআরসি সেন্টারগুলো রয়েছে সেখান থেকে নির্বাচন যে কর্মীরা তারা কিন্তু সমস্ত নির্বাচনের ব্যবহৃত যে জিনিসগুলো ভিভিপ্যাট থেকে শুরু করে বিভিন্ন সব কিছু নিয়ে তারা ইতিমধ্যে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা হয়ে গিয়েছেন। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের কাছে এখানে একটি বড় চ্যালেঞ্জ, যেটা প্রথম দফার নির্বাচন যেভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, কাজে দ্বিতীয় দফার নির্বাচনে যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় সেই ক্ষেত্রে কিন্তু বড় চ্যালেঞ্জ দেখা দিয়ে গেছে। উল্লেখ্য, এর মধ্যে একটি কথা বলে রাখি যে তৃণমূল কংগ্রেসের উপর প্রার্থীদের বারবার করে টার্গেট করে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী হোক বা পুলিশ বাহিনী হোক, যেভাবে হুমকি দিচ্ছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের দপ্তরে তাদের কাছে কিন্তু বলা হয়েছে। এবং গতকালকেও দেখেছি যে বিভিন্ন পণ্যগড়ে সেখানে কিন্তু বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। একজন তৃণমূল কর্মীকে গুলি করা হয়েছে, তার গায়ের মধ্যে গুলি লেগেছে, এবং তাকে দেখতে কিন্তু প্রার্থীরা সবাই সেখানে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু এছাড়া কিন্তু আজকে এবং আগামীকাল যাতে সমস্ত দক্ষিণবঙ্গ শান্ত থাকে সেটা বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং কেন্দ্রীয় বাহিনীতে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন অংশে রুটমার্চ করা শুরু করেছে। আমরা দেখেছিলাম যে নতুন একজন অনিল কুমার শর্মা নামে একজন আইপিএস অফিসার, যাকে নির্বাচনের পুলিশ অবজারভার করা হয়েছে, তিনি ডায়মন্ড হারবারে গিয়ে সেখানকার প্রার্থী রয়েছে জাহাঙ্গীর খান, তার বাড়ির সামনে গিয়ে বিভিন্নভাবে সাবধান করেছেন মানুষজনকে, এবং জাহাঙ্গীর খানের উদ্দেশ্যে গিয়ে বলা হয়েছে তিনি যেন বেশি বাড়াবাড়ি না করেন। অর্থাৎ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কিন্তু কলরবে হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল। কারণ এই ধরনের ভাবে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে কোনো একজন পুলিশ অফিসারকে কোথাও গিয়ে এই ধরনের মানুষকে সাবধান করছে সেরকম চিত্র কিন্তু দেখেনি। এবং তার পরিপ্রেক্ষিতে বলে রাখি যে এই যে হয়েছে রাজনৈতিক মহল যাতে বিভিন্ন আলোচনা চর্চিত হচ্ছে যে অন্য ভিন রাজ্যের থেকে পুলিশ অবজারভার থেকে শুরু করে পুলিশ বাহিনী নিয়ে এসে পশ্চিমবঙ্গে নির্বাচন শান্তিপূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশন সেটা যেরকম রয়েছে, এবং বিভিন্ন জায়গায় গাড়ির যে নাকা চেকিং, অর্থাৎ দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় গাড়ি ঘোড়াতে চেকিং করে প্রচুর টাকা পয়সা এখন পর্যন্ত নির্বাচন পুলিশ বা নির্বাচন কমিশন উদ্ধার করেছে, যা কিন্তু যথেষ্ট সন্দেহজনক যে এত টাকা কোথার থেকে কীভাবে আসছে দক্ষিণবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে, সেটা বড় প্রশ্ন তুলে দিয়েছে। এবং অপরদিকে কিন্তু সমস্ত যেগুলো হোটেলগুলো রয়েছে, হোটেলগুলোতে কলকাতার বিভিন্ন হোটেলগুলোতে যাতে কোনো বাইরের কেউ না থাকে সেই বিষয়ে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেমন হোটেলের দিকে কঠোর নিরাপত্তা রয়েছে, নজরদারি রয়েছে নির্বাচন কমিশন সহ পুলিশ প্রশাসনের, অপরদিকে যাতে এলাকায় শান্তি থাকে সেই কারণে কিন্তু প্রত্যেকটা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশ বাহিনীকে টহলদারি চলছে। অর্থাৎ আগামীকাল নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেটা কিন্তু একটি বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাজেই পশ্চিমবঙ্গে এর আগে নির্বাচনগুলোতে বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে থাকতো, তা কিন্তু প্রথম দফায় দেখতে পাওয়া যায়নি। কাজেই দ্বিতীয় দফার ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় সেদিকে সচেষ্ট রয়েছে নির্বাচন কমিশন। অংশুমান, তোমার থেকে জানতে চাইবো, আমরা জানি প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা হলেও শান্তিপূর্ণ হয়েছে, এমনটাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয়। কিন্তু আগামীকালের নির্বাচন, দক্ষিণবঙ্গের নির্বাচনে আমরা জানি ব্যাপক সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তোমার থেকে জানতে চাইবো আগামীকালের নির্বাচনে ঠিক কোন কোন বুথগুলো স্পর্শকাতর হিসেবে চিহ্নিত, আর সেখানে নির্বাচন কমিশন আরও বেশি তৎপর যাতে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। অংশুমান।
দেখো, নির্বাচন কমিশনের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী জানতে পেরেছি দক্ষিণবঙ্গে যে দ্বিতীয় দফা নির্বাচন, দ্বিতীয় দফার মধ্যে প্রচুর সংখ্যক বুথকে কিন্তু স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু আমরা যদি এলাকার কথা বলি, বিশেষ করে ক্যাংনিং, ডায়মন্ড হাবড়ার, তারপরে ভাঙ্গর রয়েছেন এবং এগুলো কিন্তু স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এই সব অঞ্চলে কিন্তু অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে আমরা নির্বাচন সূত্র মারফত, আমরা নির্বাচন কমিশন সূত্র মারফত খবর পেয়েছি। অর্থাৎ বিশেষ করে প্রত্যেকবার যেগুলো দেখা যায়, ক্যানিং হোক, ভাঙ্গর হোক বা ডায়মন্ড হাবড়া হোক, এগুলো কিন্তু সংঘর্ষ হয় প্রত্যেকটা নির্বাচনে। কিন্তু এইবার নির্বাচনে যাতে না হয় সেই জন্য এই কেন্দ্রগুলোর দিকে বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি এইসব অঞ্চলে যে আগের নির্বাচনগুলোতে গণ্ডগোলের যে হয়েছিল, তা সেক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে জানা গেছিল তারা বহিরাগত এসে বারবার করে গণ্ডগোলগুলো সূত্রপাত ঘটায়। কিন্তু এবার যাতে সেইটা না হয় সেই কারণে কিন্তু সমস্ত জায়গায় নাকা চেকিং চলছে। নাকা চেকিংয়ের মধ্যে কোনো বহিরাগত দেখলে তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ প্রশাসন। কাজেই এখন শান্তিপূর্ণভাবে হয় কিনা তার জন্য আগামীকাল আমাদের অপেক্ষা করতে হবে এবং আজকে রাত থেকে এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত নির্বাচন হওয়ার সময় যাতে শান্তিপূর্ণ থাকে সেটাই কিন্তু বড় চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন। নিবেদিতা, অংশমান, তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো। ভবানীপুর কেন্দ্র ইতিমধ্যে নির্বাচন কমিশন সেটিকেও স্পর্শকাতর কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে প্রার্থী হয়েছেন, শুভেন্দু অধিকারী সেখান থেকে প্রার্থী হয়েছেন। অর্থাৎ হাই ভোল্টেজ এই ভবানীপুর, আর সেখানে সেটিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে নির্বাচন কমিশন কতটা তৎপর? অংশমান। দেখো, যদি বলা হয় পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে হাই ভোল্টেজ হোক বা নজর করা কেন্দ্র হোক, সেটা হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এবং তার বিপরীতে রয়েছেন বিজেপির থেকে শুভেন্দু অধিকারী। কাজেই ভবানীপুর কিন্তু একটু হাই ভোল্টেজ বা সবথেকে নজর করা কেন্দ্র হিসাবে কিন্তু চিহ্নিত এবং এই যে ভবানীপুর কেন্দ্রে আমরা দেখেছি একে অপরের বিরুদ্ধে যেভাবে প্রশ্নবাণ ছুড়ে দিয়েছে এবং প্রত্যেকের মিছিলে বিভিন্নভাবে দুটো মিছিল জনকে পাশাপাশি হয়ে যায়, তখন কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও পুলিশ প্রশাসন সেটাকে কিন্তু সামাল দিয়েছেন। কিন্তু যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজন পরস্পর এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কাজে এই কেন্দ্রটা কিন্তু যথেষ্ট স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছেন নির্বাচন কমিশন। কিন্তু আগামীকাল নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সেদিকে যেমন নজর রেখেছে, কিন্তু সবার নজর থাকবে, গোটা রাজ্যবাসীর নজর থাকবে আগামীকাল এই ভবানীপুর কেন্দ্রের দিকে। কারণ ভবানীপুর কেন্দ্রের দিকে ভোটটা কীভাবে হয়, কোনো গণ্ডগোল হয় নাকি সেদিকে কিন্তু সবার নজর। কারণ এই কেন্দ্রেই কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে দুজন হেভিওয়েট, যদি বলি হেভিওয়েট প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন পরস্পরের বিরুদ্ধে। নিবেদিতা, বেশ, ধন্যবাদ অংশমান আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম। আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন, অর্থাৎ শেষ দফা নির্বাচন, আর তার আগেই তৎপর প্রশাসন, তার আগে তৎপর নির্বাচন কমিশন। একের পর এক স্পর্শকাতর কেন্দ্রগুলোতে এবার সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী একদিকে যখন মোতায়েন করা হচ্ছে, ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, সিসিটিভি ক্যামেরা বিভিন্ন জায়গায় জায়গায় লাগানো হচ্ছে, আর সেখানে কিন্তু তৎপরতা বলা যেতে পারে তুঙ্গে। একদিকে যখন নির্বাচন কমিশনের তৎপরতা দেখা যাচ্ছে, আর তারই মাঝে সিইও মনোজ কুমার আগরওয়াল তিনি ঠিক কি বললেন এই নিরাপত্তা নিয়ে, শুনবো। দেখুন, আমাদের তো ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ কোনো কথা নেই। আমরা প্রিপারেশন নিয়েছি গোটা স্টেটেই। ফার্স্ট ফেজে হয়ে গেছে আমাদের সব কম্বাইন্ড এফার্টস, মানুষের কম্বাইন্ড এফার্টস, পলিটিক্যাল পার্টিস কম্বাইন্ড এফার্টস, ক্যান্ডিডেট কম্বাইন্ড এফার্টস, যত স্টেক হোল্ডার আছে ইনক্লুডিং পুলিশ, প্যারামিলিটারি ফোর্সেস, পোলিং পার্সোনাল, পোলিং এজেন্ট, সবাই যত উদ্যোগে পিসফুল ইলেকশন হলো। আমি আশা করি যেটা আছে অল দ্য পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ক্যান্ডিডেটস ওরা সব চায় কি আপনার ভোটার নির্ভয়ে গিয়ে ভোট দিতে পারবে। দিস ইজ আ কনস্টিটিউশনাল রাইট, স্ট্যাচুটরি রাইট, অ্যান্ড দিস রাইট ক্যানট বি ডিপ্রাইভড অফ এনি এলিজিবল ভোটার। আমি গিয়েছি, যে আছে 4-5টা জেলা গিয়েছি, কিছু গ্রামও গিয়েছি, কিছু ভালনারেবল এরিয়া গিয়েছি যেটা ডিএম চিহ্নিত করেছিলেন। আমরা অনেক লোক সাথে কথা করলাম, প্রত্যেক মানুষ রেডি আছে ভোট দেওয়ার জন্যে। অ্যান্ড এখন একটা মাপদণ্ড হয়ে গেছে 93% ইন দ্য ফেজ 1। তো মানুষ যে ফেজ 2তে যেখানে আমি গেলাম সব জায়গা বললো কি ওখানে ফার্স্ট ফেজে 93 হতে পারে, আমরা এর থেকে বেশি করে চেষ্টা করব। প্রত্যেক মানুষই বললো কি আমরা বুঝে গেছি কি ভোট আমাদের রাইট আছে, আমরা গিয়ে ভোট দেব।
তো আমি তো আশা করি কি ফার্স্ট ফেজে যেমন প্রিপারেশন ছিল ওর থেকে বেশি প্রিপারেশন সেকেন্ড ফেজে হবে, क्योंकि ফার্স্ট ফেজে এরিয়া অনেক বেশি ছিল। ফার্স্ট ফেজে আপনার ল্যান্ড এরিয়া অনেক বেশি ছিল, সেকেন্ড ফেজে আপনার যে আছে এরিয়া আপনার অনেক কম আছে। আপনার সিট যেটা আছে ফার্স্ট ফেজে 152 ছিল, এখন 142 আছে। তো আমাদের এরিয়া ডমিনেশন আর ভালো হবে সেকেন্ড ফেজে। অ্যান্ড সেকেন্ড ফেজে আমাদের প্রিপারেশন একদম আছে, ট্রাইড অ্যান্ড টেস্টেড মেশিনারি আছে, যে প্রোটোকল আমরা তৈরি করলাম ওটা প্রায় ট্রাইড অ্যান্ড টেস্টেড আছে। এক আধ দো জিনিস যেটা অ্যাড করতে হবে আমরা অ্যাড করব। আশা করব আমরা একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে পারবো, যেমন ফার্স্ট ফেজে হয়েছিল ওই রকম সেকেন্ড ফেজে করা। আমি আশাবাদী আছে এরকম হবে।